আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমাদের রাত্রের রান্নার জন্য বাবুর্চি আসে নাই, তাই আমাদের প্রজেক্টে সবাই মিলেমিশে আমরা নিজেরাই রান্না করতে শুরু করে দিলাম। তো এখানে আমাদের আজকের জন্য মেন বাবুর্চি হচ্ছে আমাদের কবির ভাই। সে আজকে বলতেছে সবজি খিচুড়ি রান্না করবে। সেজন্য সে কতগুলো সবজি কিনে আনলো বাজার বাজার থেকে। গাজর আনলো, আর হচ্ছে টমেটো আনলো, আলু আনলো, আর মিষ্টি কুমড়ো আনলো একটা। সে বলতেছে যেহেতু বাবুর্চি আসে নাই, তাহলে আমরা মিলেমিশে সবাই মিলেমিশে আনন্দ ফুর্তি করতে করতে রান্নাটা করি। তো যথারীতি রান্না শুরু করে দিল। এখান দিয়ে কবির ভাই সবজি কাটতেছে, আর এখান দিয়ে হচ্ছে আমাদের আরো দুজন লোক আছে, আর দুই ভাই। একজন হচ্ছে আলহাস ভাই আর একজন হচ্ছে সাব্বির। তারা চাল এবং ডাল ধোয়া শুরু করে দিল। চাল ডাল ধুয়ে এবং কবির ভাই সবজি কাটা শুরু করে দিয়েছে। সবজি কাটা শেষ হইলে তারা রান্নার আরো প্রসেস শুরু করবে। তো কাটাকাটি ভালো চলতেছে, এই ফাঁকে আমরা সবাই একটু মুড়ি খেয়ে নিলাম। হ্যাঁ, রাত্র হয়েছে মোটামুটি প্রায় 8টা বেজে গেছিল রান্না শুরু করতে করতে। তো এই ফাঁকে ক্ষুধাও লেগেছে সবার। হালকা পাতলা নাস্তা মুড়ি দিয়ে সেরে নিলাম সবাই। এবং সবজি কাটা প্রায় শেষের দিকে। এখানে গাজর এবং আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে এবং মিষ্টি কুমড়া কাটতেছে। মিষ্টি কুমড়াটা কাটার ফাঁকে ফাঁকে মিষ্টি কুমড়া কাটার ফাঁকেই কবির ভাই এক চেল বা এক টুকরো খেয়ে নিল মিষ্টি কুমড়োই কাঁচাই। আর এখানে আছে আমাদের এক ভাতিজা আশাদুল। সে হচ্ছে ডাইনিং টেবিলটা মুছতে শুরু করে দিল, ক্লিন করতেছে। এবং কবির ভাই মিষ্টি কুমড়ো কাটতেছে, কাটা শেষ এবং তার শেষ। সে কাটে আর খায়, কাটে আর খায়, মিষ্টি কুমড়ো বলেন, গাজর বলেন, আলু বলেন, যা পায় তাই খায়। সে খাচ্ছে আর কাটতেছে। এখান দিয়ে আসাদুল ভাতিজা টেবিল মোছা শেষ। এখন সে কিছু প্লেট এবং কিছু থালা বাসন ধুইতেছে। এবং রান্না করার জন্য আমাদের টিম আরো কয়েকজন লোক যোগ দিল। আসলে সবাই মিলেমিশে রান্না করে মজাই আলাদা। রান্না তো সবাই করে না, সবাই সাথে থাকে, দুষ্টামি করে, মজা করে, এটাই খুবই আনন্দের। তো সবাই রান্না করতেছি আমরা। এখানে ওরাও আরো 3-4 জন চলে আসলো, মজা মাস্তি ফান করতেছে, রান্না করতেছে। তো কবির ভাই এদিক দিয়ে রান্নার যত উপকরণ আছে, মশলা যা আছে সব দিয়ে শুরু করলো। যা যা লাগে সে দিচ্ছে আর রান্না করতেছে। ও আমাদের এখানে হচ্ছে 10 জন লোকের মতো, 10 জন লোকের মতো আমাদের এখানে প্রায় 2 কেজি চাল দিছে। আর যা যা লাগে সে দিছে, সবজি দিছে, এগুলো দিয়ে সে রান্না বসাই দিল। আহ, রান্না মাঝে মাঝে বাবুর্চি না আসলে কিন্তু মজাই হয়। সব মিলেমিশে রান্না করতে একটা মজাই লাগে আলাদা। অবশ্যই এখানে সবাই থাকতে হবে। দেখা গেছে একজনের তিনি রান্না করে আর সবাই তিনি ফাঁকে ফাঁকে থাকে, তাহলে আছে যে আসলে যে রান্না করে তারও খারাপ লাগে। সবাই মিলেমিশে রান্না করলে, সবাই তো রান্না করে না, সাথে থাকলে কথাবার্তা বললে, দুষ্টুমি করলে, মজা করলে, এতে তো সময় কেটে যায় এবং রাঁধতেও একটা মজা লাগে, ফুর্তি লাগে। তো রান্নার পাতিলের মধ্যে চাল ডাল সবজি সব দিয়ে, হলুদ মশলা সব দিয়ে, এখানে এসে তেল দিয়ে দিল পানির মধ্যেই। আর এক্সট্রা তেল দিবে না, যার আগে এখন দিয়ে দিবে। দিয়ে নাড়াচাড়া দিয়ে কবির ভাই ঢাকনা দিয়ে পাতিলটা ঢেকে দিচ্ছে, দেখতেছেন। ঢেকে দেওয়া শেষ। এবার একটু আমরা রেস্ট, একটু ফাঁকে গিয়ে আমরা একটু মজা মাস্তি করবো। ও এই ফাঁকে সবজি খিচুড়ির সাথে আমাদের ডিম ভাজি হবে। এই ফাঁকে আলিফ ভাই ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ কাটতেছে, পেঁয়াজ মরিচ কাটা শেষ। এখন এগুলো দিয়ে সে ডিম ভাজবে। আর এই ফাঁকে সবাই যারা আছে তারা একটু গল্প গুজব করতেছে। ওরা সবাই, এরা এরা 3 জন হচ্ছে একই ড্রেস পরা, 3 জনের লুঙ্গি, 3 জনের 3টা দেখে এলাম জাফলং টাইপের একটা গেঞ্জি, 3-3টা গেঞ্জি পরে আসতে। তো এই নিয়ে অনেক দুষ্টামি ফাজলামি করতেছি যে তোমাদের কি আজকে সমুদ্রে খাতনা হয়েছে নাকি, সবাই ড্রেস এইভাবে পরে আসছো। তো সেই নিয়ে অনেক দুষ্টামি ফাজলামি হলো। সেটাই বলতেছে সবাই, আর যে রাজীব খুব হাসতেছে, খুব লজ্জা পাইতেছে। আর মাঝে সাব্বির, লাস্টে আছে আমাদের আহ, আলহাস ভাই। তো রাজীবের বাড়ি হচ্ছে নরসিংদী, সাব্বিরের বাড়ি ফরিদপুর, আর আহ, আলহাস ভাইয়ের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। সবাই ভালো। এবার আমাদের দেখতে হবে রান্না কত বেশি। রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে। শেষের দিকে বলতে 50-50 হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ লাগবে। মাঝে মাঝে দেখতেছে। এবার আমাদের রান্না প্রায় শেষের দিকে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, একটু পানির বোধহয় বেশি হয়ে গেছে, একটু খিচুড়ি একটু নরম নরম হয়ে গেল। ডিম ভাজা শেষ, এবার আমাদের পরিবেশনের পালা।
এবার আমাদের কুবের ভাই সবাইকে প্লেটে 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 বেড়ে দিচ্ছে খিচুড়ি। এটা কিন্তু খুবই মজার যে নিজেরা রান্না করে সবাই একসাথে নিজেরা প্লেটে বেড়ে এইভাবে খাওয়াটা খুব আনন্দের। তো সবাই নিচ্ছে দিচ্ছে। ও এখানে আমাদের অন্য প্রজেক্ট থেকে আমাদের আরেকটা ইঞ্জিনিয়ার আসছে, গেস্ট আসছে। সে হচ্ছে আমাদের এখানে সিলেটে একটা প্রজেক্টে সে ভিজিট করতে আসছে। তো সে ভিজিট করা শেষ এবং সে বলতেছে তাহলে এদিকে আমাদের এই প্রজেক্টটা একটু দেখা যাক। তো সে আমাদের এই প্রজেক্টে আসছে, এই প্রজেক্টে আমাদের ইঞ্জিনিয়ার খায়রুল সাহেব, তার সাথে দেখা করে গেল। আমরা দেখা সাক্ষাৎ করলাম। সে হয়তো বা এদিকে একটু বিকেল টাইমে একটু ঘুরছে তাকে নিয়ে। আর এই ফাঁকে আমাদের সাথে রাত্রের ডিনারটাও সে সেরে নিল। একসাথে মজা করে খেলাম। তো সবাই খাচ্ছে আর রিভিউ দিচ্ছে যে কেমন কিরকম হলো। সবাই বলতেছে খুব ভালো হয়েছে। আসলে ভালো হোক বা খারাপ হোক, নিজেদের রান্না তো কিছু বলার নাই আর, যেটাই হচ্ছে সেটাই গুড। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বিশাল চামচ দিয়ে খাওয়া শুরু করে দিল। অবশ্যই খাচ্ছে না, গরম তো, তাই চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছে। আর সে আমাদের ওই গেস্ট ইঞ্জিনিয়ার সাহেব সে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। রাজীব বলতেছে ভাই আপনি কিছু বলেন, আপনার কেমন লাগতেছে? তো আমি বললাম আমার কাছে সেই লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর এখানে হচ্ছে আমাদের ঠান্ডাটা নিয়ে এসেছি, মজু পাইনি আমরা এখানে, মজু কোম্পানি ক্লেমন, সেটা আমরা নিয়েছি। আমাদের খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া শেষ, টাটা বাই বাই।